গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প সমরেশ বসুর লেখা আদাব। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেউয়ে ঢেউয়ে। শুরু করছি আজকের গল্প আদাব। রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই, দা, সুরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিকবিদিক, জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেখানে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যাচ্ছে না। আল্লাহু আকবার কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল, নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটা ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী। নিস্পন্দ, নিশ্চল, হৃদয় স্পন্দন তালহারা, ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ হলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণভীত দুটি প্রাণীও পালাতে পারছে না। ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে। অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পাড়ে, সুবাইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, ন্যায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের
সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধে ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই জ্ঞান লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ্যাঁ চলো, এইখান থেকে উঠা যায়। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, উঠো না, জানটার দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রয়েছ সেই রকম থাকো। মাঝির মনটা ছাত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে উঠল। জিজ্ঞেস করল, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানান রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো নাকি? আন্দাইরা গলির ভেতর পইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লই আমারে মারণের লেগা, এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি পায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি একটা ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো সুরে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্তে পরেই মারামারি কাটাকাটি। একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার ম্যাচ বাতিও গেছে সেতাইয়া। আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো, দেহ দেহিনে, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সুহান আল্লাহ! নাও ধরাও তাড়াতাড়ি! ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক দিয়ে পড়ে গেল বিড়িটা। তুমি! একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসের উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয় ভয় জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেগা দুইটা জামা আর একখান শাড়ি। কাইরামাগো ঈদের পরব জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো? বিশ্বাস করন যায়, তুমিও কও। হে তো হক কথাই ভাই।
তুমি কিছু রাখো ঠাকো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরাণটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসল পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারুনি এই মায়ের দইয়ের কাটাকাটির কে লেগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে। দোস্ত তোমাগো ইল্লিগওয়ালা লোগই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল। হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার কলাটা। হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলো ভিক্ষা কইরা বেড়াইব। এই গ্যালোসনের রায়টে আমার ভাগ্নি পতিরে কাইটা 4 টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাদে? নেতারা হেই 7 তলায় উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি। নইলে অমন কামড়া কামড়িটা লাগে কেমবায়? নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধল, এখন দানা জুটাইব কোন সমুদ্রে? নাওটারে কি আর ফিরা পামো? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে? তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ি নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নাই যাইতো নৈরের চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, একুনে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জোটাইতো হেই বাবু, আর কি হিন্দুবাবু আইব আমার নাই? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচোখি করে। কী করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটা বগল দাবা করে। চলো পালাই, কিন্তু জামুক কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মায়ের খামো না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইস। কোন দিকে যাইবা ক? আইয়া তো পড়ল এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করল মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল, সোজা এসে উঠল একেবারে পাটুয়া টুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায়ও নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এগিয়ে আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব ক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হলো? এদিকে আইব। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানে আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ, অশান্ত চঞ্চল। ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে।
মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি আছে, সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে ওইটা বাড়ি যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ আর 3 ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়ি গঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দিও। বোঝো না তুমি, কাইল ঈদ। ওলা মাইয়ারা সব আজ চাইন দেখছে, কত আশা কইরা রয়েছে। তারা নতুন জামা পিনব, বাপজানের কোলে চড়ব। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধৈরা ফেলায়? ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না। এইখান থেকে যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পড়ান তো। সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো? সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়! সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপরে লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। ক্রম ক্রম দুটো নীলচে আগুনের ছিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতরে। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুর বিহাবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামার শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই। আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের থিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে।